একটা কথা আমার মনে পড়ে গেল, একটা দোয়েল পাখি রাহমাতুল লিল আলামিনের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের পাশে দাঁড়ায় আছে। একটা দোয়েল পাখি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাঁচান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়েল পাখিরা ডাকতে বলে, নবী গো, আপনি আমারে বাঁচান। নবী কয়, পাখিরে তোর কি হয়েছে? বলে, নবী গো, আমার নিজের জন্য আমি বাঁচতে চাই না। আমার ছোট্ট ছোট্ট দুটি ছানা আছে আমার বাসার মধ্যে। নবী গো, আমি যদি ছানার কাছে উড়ে না যাই, খানা না খাওয়াইতে পারি, মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দয়া করেন নবী গো। নবী বললেন, দোয়েল পাখিরে তুমি তোমার বিবরণ বলো। দোয়েল পাখি চিনেছে, সাপে চিনেছে, বাঘে চিনেছে, হরিণে চিনেছে। আমরা অমানুষ নবীরে চিনতে পারি নাই, নবীর সঙ্গে দুশ্মনী করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলে, পাখি বলো তোমার মনের দুঃখ বলো। পাখি বলে, নবী গো, সেই সকাল থেকে ওই বাজ পাখিটা আমার পিছু নিছে আমারে খাওয়ার জন্যে। বাজ পাখিটা আমারে দাবড়ায় আনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা পাই নাই, আমার নবীর কদমখানা আমার জন্য নিরাপদ। কারণ নবী শুধু মানুষের নবী নয়, নবী কুল কায়নাতের নবী, নবী মানবের নবী, দানবের নবী। আরে আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এই জন্য আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, পাখি বলে, নবী গো, সারা পৃথিবীর মধ্যে একমাত্র নিরাপদ স্থান হলো আপনার কদম মুবারক নবী গো। ওই বাজ পাখি আমারে ধরে খেয়ে ফেলবে নবী গো। সারাদিন দৌড়াইছি, কোথাও আশ্রয় পাই নাই, আপনার কদমের মধ্যে আশ্রয় নিয়েছি। নবী বলে, দাঁড়াও, বাজ পাখিরে তোমারে, বাজ পাখি তোমারে খাবে না, দোয়েল দাঁড়াও। দোয়েল পাখিরে ডাকতে বলে, দোয়েল, বাজ পাখি তুমি এর দাবড়াও। বলে, হুজুর আমিও নিরুপায়, আজ 3টা দিন অনাহারে, 3টা দিন আমি কোনো খাবার পাই না, ক্ষুধার্ত অবস্থায় আছি। নবী গো, ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করি। নবী গো, আমার এত ক্ষুধা লাগছে, আমি সব বলে গেছি। আমার সামনে যখন ওকে পেয়েছি, আমি ওকে ধরে খাওয়ার জন্য দোষ শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, বাজ পাখি রে, তুমি ওরে খাবে, কিন্তু ওর দুটি বাচ্চা ছানা দুটি আছে, তার কি উপায় হবে? বলে, নবী গো, আমিও 3 দিন অনাহারে, 3 দিনই খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীকে এই কারণে আমি তাকে দাবড়ায় আনছি নবী গো, তাকে তাড়ায় আনছি। আমার নবী কয়, বাজ পাখি রে তুমি যাও। দোয়েল কয়, দোয়েল তুমি যাও, বাজ পাখি দাঁড়াও। বাজ পাখি রে তুমি ওই দোয়েল রে খাইও না, আমি নবীর গা থেকে তুমি গোস্ত টুকরা উঠায় খাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাজ পাখিরে ডাক দে, আমার নবী কয়, বাজ পাখিরে আমার দুধ চাল থেকে তুমি গোস্ত ছিনিয়ে নাও। বাজ পাখির জবান থেকে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরের চাঁদের মতো চেহারার মধ্যে আমি কেমন করে ঠোঁট লাগাইব গো নবী গো, আপনার এই নূরের চেহারার মধ্যে আমি কেমনে মুখ লাগাইব? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারা খানা দেইকা আমার খোদা নিবারণ হয়ে গেছে। ধরে ভালো মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, হাজা গরিবে নওয়াজ, হাজা গরিবে নওয়াজ। বাস পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন মানুষ
এমন নূরের তাজাল্লি চেহারা আমার নজরে কোনোদিন পড়ে নাই নবী গো। আপনার নূরের চেহারাখানা দেখিয়া আমার সব খোদা নিবারণ, দুঃখ নিবারণ সব ভুলে গেছি। আরে মুসলমান শোনো, আর সেই নবীরে তোরা পাথর মারিস যারা, তোরা কেমন মানুষ? সেই নবীরে গালি দিস, তোরা কেমন মানুষ? যেই নবীরে তোরা মুসলমান, সেই নবীকে তোরা কটুত্ব করে গালি দিস, সেই নবীর সম্মানের উপরে আঘাত আনিস, তোরা কেমন মানুষ? পৃথিবীর সব মাখলুকাত চিনল যারে, তুই চিনলি না। তোর মতো কপাল পোড়া মানুষ ও মুসলমান, এই দুনিয়া তো তোরা লাঞ্ছিত, আখেরাত তো লাঞ্ছিত। ও মুসলমান, নবীর দিদার তো দূরের কথা, ওই নবীজির সাহায্যও পাবি না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মানুষে তো গেল পাখির কথা, কিন্তু রসুল মুসলমান মানুষের মধ্যে এবার একদল। সাথে সাথে আবু জেহেল চলে আসে রাসূলুল্লাহর কাছে, ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত দাও, বলতে যদি পারো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো। মানুষের চরিত্র দেখে না, আমার নবীরে পরীক্ষা করে কেমনে। আমার নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আর এই কল্যাণময় উম্মতিরা কত বড় বাটপার শুনেলাম। আবু জেহেলের খালাতো ভাই যারা আছে, নবীর দুশমনি করে তারা, ওই খালাতো ভাই তার আপন ভাই কি করেছিল শুইনা নাও ভাই। আবু জেহেল ডাক দেখায়, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাতিজা, আমার হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী কয়, এই গায়েবের খবর দেনেওয়ালা আমার একমাত্র আমার আল্লাহ। তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি কি করে বলবো? বাবারা দিলের কান্ডে লাগায় শোনো, আর ওর চাইতে যদি তোমার হাতের ভিতরে যেটা আছে ওটা যদি সাক্ষী দেয়, তাহলে কেমন হয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষ পরীক্ষা করতেছে আমার নবীরে, পশু পাখি চিনেছে। আমি আস্তে আস্তে যাব, আলোচনার মধ্যে কেবল ডুব দিছি। চিস্তি মাইনুদ্দিন চিস্তির কথা বলবো, শরিয়াত তরিকাতের কথা বলবো, শুধুমাত্র নবীর ইশকের কথা বলতেছি। আইরে মানুষ, আমার নবী বলতেছে, যেহেতু এটা যদি আমি বলি গায়েব হয়ে যায়, এটা তো খবর না রাখে আল্লাহ। তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যদি বলে দেয় যে আমি এই জিনিস, তাহলে কেমন হয় বাবা? সুবহানাল্লাহ কইতেন। কত বড় নবীর, কত আমার কেমন নবী গো, কেমন মায়ান। আবু জেহেল কয়, বাতিজা, বাতিজা রে, যদি তুমি বলে দিতে পারো, যদি এটা যদি হয় তাহলে তার কোনো কথাই না, তোমার ডবল মানবো, বেশি মানবো। আমার নবী হাতের দিকে ইশারা দিয়ে আল্লাহ, আবু জেহেল হাতের মধ্যে কি আছে বলে দাও। সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতরে পাথরখানা কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরও চিনিছে আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা? কিসে চিনছে? জোরে বলেন কিসে চিনছে? পাথরে। আর আবু জেহেল চিনতে পারেন, ওর খালাতো ভাইরা এখনো চেনে নাই, ফুফাতো ভাইরা চেনে নাই, মামাতো ভাইরা চেনে নাই, কিন্তু ঠিকই পাথরে চিনেছে আমার নবীরে। আবু জেহেল কয়, বাতিজা তুমি এত বড় জাদুকার, মক্কা মদিনার সব চাইতে বড় জাদুকার রে বাতিজা, তুমি পাথরকে কালেমা পড়েছে, ঈমান আনছে, এবার চলে গেলেন দৌড়াইয়া ফালায় যায়, বাতিজারে তুমি সবচেয়ে বড় জাদুকার। জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। এবার নবীজি একটা গাছের নিচেই দাঁড়ায় আছে। ওই খালাতো ভাইদের চরিত্র শোনেন বাবা, শুনে নেন, বুঝতে পারবেন কথাগুলো বললে। এবার নবীজি গাছের নিচে দাঁড়ায় আছে অনেকগুলো লোক নিয়ে। আবু জেহেল ডাক দে কয়, বাতিজারে, ওদিনে তো দেখলাম বড় জাদু খেলার খেললা, মক্কা মদিনার বড় জাদুকার,
আজকে যদি তোমাকে বলতে চাই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম যাদেরকে সঙ্গে নিয়ে আইছি সবাই মিলে কালেমা পড়ব, তোমার দলগত অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার নবী ডাক দে কয়, ও চাচা একটু ধৈর্য ধরো। নবীজি শাহাদত আঙ্গুল মুবারক চাঁদের দিকে দিয়া একটা টান লাগায় দিছে, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এরা মুসলমান এমন ভাবে দ্বিখণ্ডিত হইল গো, এত দূরত্ব হয়ে গেছে ভিতরে থেকে আরশে আজিম পর্যন্ত দেখা যাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাটছে তো কাটছে। আবু জেহেল কয়, ওরে বাবারে বাবা, আমাদের সুন্নিয়াতদের যারা আছি আমাদেরকে তোরাতে বেদাতি মৌলবি কয় খালি। কেন যতই দেখায় আর যতই নবী শান বলি, নবী ওদের কাম করতে পারি না, আমরা কেমনে করি? জোরে বলেন ঠিক কি না? কয় ভাতিজা তো এখন দুনিয়ার জগতের শ্রেষ্ঠ জাদুকার, আকাশেও জাদুকার, চন্দ্র দ্বিখণ্ডিত করেছে এমন জাদুকার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। পৃথিবীর মধ্যে আমি সবাইকে বলে দিলাম, তোমরা শুনে রাখো, আমার ভাতিজা মুহাম্মদ মক্কা নগরের সবচাইতে বড় জাদুকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কিন্তু উপস্থিত যত মানুষ ছিল সবাই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালোবাসো, গাইতে দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা। এ মুসলমান শুনে নেন, কয়েকটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাই গো। রহমতের নবী যাইতেছিলেন, হঠাৎ করে একজন কুস্তি খেলোয়াড় রুকানা নাম পাশে খইতে লাগলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? কপাল ভালো না হইলে জীবনেও তোর কপালে সুন্নিয়াত কবুল করবি না। মুসলমান শুনে নাও, ওই যে সারা জীবন সুন্নিয়াত করল রে মুসলমান, কোথায় সোনা কান্দা দরবারে একজন মুহাদ্দিস, নাম বলবো না, নাম বলা যাবে না, ওর হাইলাস করার সময় আমার নাই। আরে কপাল আবু জেহেলের কপালের সঙ্গে ঘষা মারছে, সুন্নিয়াত থেকে বের হয়ে যায় বলছে আমি বড় বুজুর্গ হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাবা, রাগ করার জন্য আমি কারণ নাম বলতে চাই না, কারণ কাউকে আঘাত করে বলার অভ্যাস আমার নাই। রোকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার লাগে কুস্তি লড়বানি, যদি কুস্তিতে পরাজয় মানো তাহলে তুমি আমার দেবতারে ভগবান মানবা, আমার ভগবানকে মেনে নিবা, আর আমি যদি পরাজয় মানি তোমার খোদাকে মেনে নিব। তুমি যে বলো রাখতে লাগিলা রাজি আসুনি, আমার নবীকে আমি রাজি। আরো জোরে বলে, নবীজি বলে, আমি কুস্তিতে কুস্তি খেলতে রাজি। মুহাম্মদ, আমাকে দেখে মক্কা মদিনার কোন মানুষ আমার মুখের সাথে চোখের সঙ্গে চোখ মিলে কথা বলে না, আমাকে দেখে দূর থেকে পালায়। মক্কা মদিনার এমন কোন কুস্তিবীর নাই আমার সাথে লড়াই করবে, আমাকে পরাজয় মানবে, আর তুমি আসছো আমার সঙ্গে কুস্তি খেলতে। আমার নবী কয়, আমি রাজি তোমার সাথে কুস্তি করতে। জোরে বলা যাবে না?
আল্লাহর নবীর সঙ্গে লেগে রাসূলুল্লাহ একটা ধাক্কা মেরে দিছে, পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে একটা ধাক্কা মারিয়া যখন পড়ে গেছে, রোকামার এবার বুকের পরে রাসূলুল্লাহ পা দিয়ে দাঁড়ায় আছে। রোকামা কয়, হুজুর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাফ চাই, আমার পাটা সরায় নাও। ও মুহাম্মদ, আমার মন বলে বিশাল একটা পাথরের চাপা আমারে দিয়েছ, আমারে মাফ করে দাও। আমার ভগবান আমার দিকে তাকাই নাই, আমার ভগবান আমার তাকাই নাই, এই জন্য আমি এবার পরাজয় মেনেছি। তোমার আল্লাহ তোমার দয়া করছে, দোয়া করছে, তোমার দিকে তাকাইছে, এই জন্য তুমি জয় হয়েছে, আমি পরাজয় মেনেছি। আর একবার আমার সুযোগ দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কয়, রোকামারে শোন শোন, কারণ আল্লাহর কোন শরীক নাই, সুতরাং ওই দেবতা আল্লাহর কোন অংশ নয়। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, নবী গো, ওদের জানা দেন আমি আল্লাহ এক। আমার নবী কয়, রোকামা শোনো, আজকে তুমি যে দেবতার পূজা করো উনি আল্লাহর কেউ নয়, শরীক নয়, সুতরাং আল্লাহ এক। এখনো সময় আছে, তুমি পরাজয় মেনে সারেন্ডার করো, সারেন্ডার করে মাওলার প্রতি ঈমান আনো। রোকামা কয়, না না, আমার দেবতা আমার খোদার খাওয়ার বেশি আজকে আমার দিকে তাকায় নাই। নবী কয়, শুনে না, শুনে না, আল্লাহ কি কয় শোনো। এই কোরআনের আয়াত আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলে, আল্লাহ বলে ডাকতে বলে, ও বান্দা শোনো, আমি আল্লাহ এক। আসমান জমিনের মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ নবী ডাক দে, রোকামা শোনো, এই পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী, সে কারোর মুখাপেক্ষী নয়। এখনো সময় আছে, আয় আয় আয়, ফিরে আয় যদি বাঁচতে চাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে। ওয়ালা আয়ানি ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে গমায়, আমার মায়া বাজান রে। নবীর এসকে কথা বলতে গেলে কষ্ট লাগে বেশি। নবীর জন্য যে আমার নবীরে তো আশেকরা বুঝতে পারিনি এখন। আর যে নবীর গায়ে কোনোদিন মশা মাছি লাগে নাই, সেই নবীর এই মানুষ হয়ে কেমনে পাথরের আঘাত পর্যন্ত করেছে। এরা মানুষ। একটু আগে আমার ভাই বলছে, রাসূলুল্লাহ লাশ মুবারক পর্যন্ত চুরি করতে চেয়েছিল। অসংখ্য মুনাফিক ছিল। আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন। আমরা আস্তে আস্তে কোরআন থেকে, কোরআন কি বলে, তাফসীর কি বলে, আস্তে আস্তে একটা আয়াতের তাফসীর করলে তো রাত শেষ বাবা। ওই যে ইসলামের আবির্ভাব, ওইটার পরে আলোচনা করলে আমি জিন্দেগি কাটাই দিতে পারবো, এত লাগবে না। কিন্তু দুঃখ, আমরা আজকে দেখেছি অনেক আলেম আয়াত পইরাই গিবাত, আয়াত পরেই সমালোচনা, এটা আমরা পারি না। কারণ মহব্বত, রাসূলের মহব্বত অন্তরে ধারণ করো,
বড় ধারণ করে। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়। আম্মা জান আয়েশা বলতেছিল, দুনিয়ার মানুষ শোন, তোরা যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিলি, তোরা যদি ওই জামানায় আমার হাবিবকে দেখতে, আমার নবীরে দেখতে, কাটতে কাটতে কলিজা কাইটা ফেলাতি, তাও টের পাইতি না। আমার নবীর এত রূপ, এত চেহারা, এত গুণ ছিল। এর তৎকালীন জামানা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে মানুষ পাগল হয়ে গেছিল। আর আমার নবীরে যদি ওই জামানায় দেখতো মানুষ, এরা সব পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবে, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে মায়া, আমার মায়া নবী যেই দেশে। এ মুসলমান শুনে নাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? রাতের বেলা প্রশ্ন করে আমার নবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন আমার কাছে, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? নবী বলে, আয়েশা রে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি আমার গায়ে পড়তে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আয়েশা শোনো, এটা আমার উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার দাওয়াত। আমি নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শহরে যাইতাম, আমারে পাগল ভেবে পাথর ছুঁড়ে মারত, আমারে কাফের বেঈমানেরা কত আঘাত করত। ওই পাথরের আঘাতে আঘাতে আয়েশা রে, আমার গায়ের ভিতরে দাগগুলো সব এই ক্ষতবি কত দাগ, আমার উম্মতের দাওয়াত দেওয়ার দাগ রে। পাথরের আঘাতে জর্জরিত আমি নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মারল নবী গো, তাদের দিলে কি কোনো মায়া ছিল না? আমার নবী কান্দার আয়েশা রে, আমি নবী কোনো অপরাধ করি না, আবার অপরাধ একটা, আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া। আমি গিয়েছিলাম, বলেছিলাম আল্লাহ এক, আল্লাহ এক, আমি তার প্রেরিত হাবিব, আমি তার রাসূল। এই সত্য প্রচারের জন্য কত পাথরের আঘাত খাইলাম রে আয়েশা। আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ে যারা আঘাত করেছে, আমার নবীরে যারা মারছে, তাদেরকে দুনিয়া থেকে আলাদা করে দাও। নবীজি হাতটা নামায় বলে, আয়েশা রে, খবরদার খবরদার, তুমি তাদের জন্য বড় দিয়া দিও না। আরে তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি ইসলামের দাওয়াত দিব কাদের? আমার আম্মা জান আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা রে, খবরদার, এই দাগগুলো মুছার জন্য বলো না, কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যেদিন বিপদে পড়ে যাবে, এই এক একটা পাথরের দাগ দেখাইয়া আমি নবী মাওলার দরবারে দাবি করব, আল্লাহ আমার এই পাপিষ্ঠ উম্মতের গুনাহ মাফ করে নাজাত দিয়ে দাও।
জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই এর কদবি বসে নিরালায়, তোরা কদবি আমার দয়াল নবী তোরা প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে মদিনায়। আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে। এ ভাইরা আমার যে কথা বলতেছিলাম গো, লোকামা কয় ও মুহাম্মদ, আমার খোদা আজকে সাহায্য করে নাই, তোমারে তোমার আল্লাহ সাহায্য করেছে, আবার প্রতিযোগিতা আমার সাথে করা লাগবে। নবী কয় আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি ধাক্কাতে ফেলে দিছে মাটির মধ্যে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এত বড় কুস্তিকার, তৎকালীন জামানার মধ্যে এত বড় শক্তিমান ব্যক্তি আর কেউ ছিল না, কিন্তু মায়ের নবীজির সমস্ত দেহের বল লাগে নাই, শুধু টাচ করেছে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। লোকমা কয় আমারে সাইরা দেন, আমার ভগবান ইবান আমার দিকে তাকাই নাই, আপনার খোদা আপনারে সাহায্য করছে, আমারে সাহায্য করেন। সারছে নবীজি সাইরা দিছে। কয় তৃতীয়বার আবার, এইবার লোকামা কি করছে, কয় ভগবান তুই ছাড়া আমার কেউ নেই, রে আমার বাসা দয়া কর, মুহাম্মদ থেকে যে ধর্ম নষ্ট হয়ে যাবে, বিপদে পড়ে যাবো, তোর আর কেউ মানবে না। নবীজি আল্লাহ তুমি সহায়, আমি সহায়। নবীর কথা শুনছেন, আল্লাহ আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আর কত বড় বাট পার, আমার নবীকে কয় আল্লাহ আমি তো অসহায়, তুমি সহায়। আল্লাহু আকবার বলেন। শিক্ষার দিক আল্লাহ। আবার ধাক্কা দিছে, লোকামা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলেন না মারহাবা। এবার লোকামা ডাক দেখায় মুহাম্মদ, আমি পরাজয় মেনেছি, তিনবার তোমার খোদা তোমার রব তোমারে জয়লাভ করায়া দিছে, শোনে নাও আমি পরাজয় মানছি। আমার নবী কয় এরে মুসলমান শোনমার শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আমার নবী কয় তুমি এই পরাজয়, তোমার ভগবান তোমারে বাঁচাইতে পারে নাই, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকামা কয় মুহাম্মদ আমি মানি আপনার খোদা সত্য, আপনি সত্য, কিন্তু আমি যদি এখন কালেমা পড়ি, আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি, মানুষ বলবে মুহাম্মাদের সঙ্গে কুস্তিতে হেরে যে কালেমা পড়ে নিছে, সুতরাং আমি কালেমা পড়ব না, আমি পরাজয় মেনেছি, এটা আমি জানি, আর কাউকে জানতে দেওয়া যাবে না। আমার নবী কয় লোকমারে এই ইসলামের মধ্যে আসতে কপাল লাগে, নবীদের ভালোবাসার মধ্যে আসতে কপাল লাগে। লোকমারে যা, তোরে বাঁচাইতে চেয়েছিলাম জাহান্নাম থেকে, তুই নিজের জাহান্নামে নিজেই ঝাঁপিয়ে পড়লি, চলে যা। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমি এখনো বলি যারা নবীর সঙ্গে দুশ্মনী করো, এখনো সময় আছে, এখনো সময় আছে, রাসূলের পথ অনুসরণ করো, রাসূলের মত অনুকরণ করো, রাসূলের পথ অনুসরণ যদি করতে পারো, কারণ এই পৃথিবীর মধ্যে আমার আগের বক্তা বলেছে পৃথিবীর মধ্যে একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন কোন আমলের মূল্য নাই, রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এ মুসলমান, তোমার এই দেহখানার মধ্যে রুহু আছে,
রূহ থাকার কারণে তোমার পচা গোলা বডিটা বিদায় দিবে না, কবর নিবে না, গোরস্থানে নিবে না, মন্দিরে নিবে না, কোথায় মুসলমান চিতায় নিবে না, গির্জায় নিবে না, কোথাও নিবে না। কারণ রুহুটা থাকার কারণে বডিটার যত মূল্য, এইরকম বডিটার মধ্যে রুহুটা বাইর হয়ে গেছে। দেখতে শুনতে ভালো, কিন্তু এই বডির কোনো দাম নাই। সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। তদ্রূপ একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান মুসলমান শুনে নাও, ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোরআন শরীফ তেলাওয়াত করা, যাই কর, এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূল